সৌদি আরব থেকে যারা নতুন আসবেন তারা অবশ্যই মেয়ে ঠিক করে আসবেন। না হয় আপনি 3 মাসের ছুটি নিয়ে আসবেন, 4 মাসের ছুটি নিয়ে আসবেন, তারপর মেয়ে দেখতে দেখতে এমনিতে 2 মাস 3 মাস কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন না। আর আমার মতো ভুক্তভোগী হইয়েন না। আমি এখন আসছি সৌদি আরব থেকে আসছি বাংলাদেশে বিয়ে করতে। এখন অলরেডি 2 মাস চলে গেছে, এখনও মেয়ে ঠিক হয় নাই। তাই আপনারাও এ বিষয়ে সব সময় সতর্ক থাকবেন। যদি আপনি সৌদি আরব থেকে মেয়ে ঠিক করে না আসেন বিয়ে করার জন্য, তাহলে বাংলাদেশে এসে আপনাকে প্রতিদিন ফেরার মধ্যে পড়তে হবে। ফ্যামিলি বলবে আজকে দিকে যেতে হবে মেয়ে দেখতে, কালকে আরেক দিকে যেতে হবে। আপনি কোথায় বাংলাদেশে আসবেন একটু স্বাধীন মতো ঘুরতে ফিরতে, আনন্দ করতে, কোথাও সবখানে বেড়াতে যেতে, কিন্তু ফ্যামিলির কারণে আপনাকে প্রতিদিন মেয়ে দেখতে যেতে হবে। আর আপনার কোনো স্বাধীনতা থাকবে না, আপনি যেখানে মন চায় সেখানে যেতে পারবেন না। যদি বিদেশ থেকে আপনি একটা মেয়ে ঠিক করে আসেন বিয়ে করার জন্য, তাহলে আপনি বাংলাদেশে এসে যেখানে মন চায় সেখানে যেতে পারবেন, আর কোনো বাধা থাকবে না। সৌদি আরব থেকে মেয়ে ঠিক করে আসেন তাহলে অনেক ধরনের সুবিধা আছে। যেমন যদি একটা মেয়ে দেখতে যায় তাহলে ম্যাক্সিমাম 3 থেকে 4 হাজার বাংলা টাকা খরচ আছে, এগুলো সবগুলো বেঁচে যাবে। আর আপনি এসে যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবেন, যেখানে মন চায় সেখানে যেতে পারবেন। যদি মেয়ে ঠিক করে না আসেন তাহলে আপনাকে মেয়ে দেখতে দেখতে মাস 2 মাস চলে যাবে, আপনি কোন দিকে দিন চলে যাবে আপনি নিজেও টের পাবেন না। তাই সব ফ্যামিলিকে বলবেন যেন আপনার জন্য একটা ভালো মেয়ে ঠিক করে রাখে, যাতে বিদেশ থেকে এসে আপনাকে কোনো ধরনের হয়রানি হতে না হয়। যদি আমার মতো হয় তাহলে আপনাদের 2 মাস 3 মাস কোন দিকে চলে যাবে আপনারা নিজেও টের পাবেন না।